আমাদের যে গতকালকে যে পড়াটা, গত বৃহস্পতিবারে যে পড়াটা ছিল, সেই পড়াটা কি হয়েছে মুখস্থ? জি ইনশাল্লাহ। জি, শব্দার্থই তো ছিল, আর হরফে শামসিয়া আর হরফে কামারিয়া এই শব্দগুলাই ছিল। হ্যাঁ, জি আচ্ছা, শব্দার্থগুলো তো আগেরই মানে ছিল পড়া। আচ্ছা বলেন জি তো, হরফে শামসিয়া কাকে কাকে বলে আর হরফে কামারিয়া কাকে বলে? হরফে শামসি হ্যাঁ, যেই হরফের সঙ্গে ডাইনের হরফ মিল হয়। জি ওস্তাদ, জি। আমি তো ওই ক্লাসটাতে শেষে ছিলাম না। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজন বলেন, আব্দুল্লাহ নোমান ভাই, আপনি বলেন হরফে শামসিয়া কাকে বলে জি আর উস্তাদ। জি আপনি বলেন। উস্তাদ হরফে শামসিয়া আর কমারিয়া, হ্যাঁ, উপরেরটা আর নিচেরটা কোনটা এটা তো মনে নেই আমার। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরেরটা তাহলে কি কমারি হবে না শামসিয়া হবে, এতটুকু শুধু। উপরেরটা কামারিয়া আর নিচেরটা শামসিয়া। আচ্ছা, হরফে কমারিয়া হইলো আলিফ লাম যুক্ত হইলে, এখানে স্পষ্ট করি এই এই হরফগুলো, এই 15টা হরফের মধ্যে যদি আলিফ লাম যুক্ত হয়, হুম। তাহলে এই এই হরফগুলোকে স্পষ্ট করিয়া সংযোগ করে পড়তে হবে। যেমন বাইতুন, যেমন কলামুন, জি। আলিফ লাম সংযুক্ত হলে আল কলামুন। হুম, জি আর হরফ, আর হরফে কমারিয়া হইলো যে 13টি হরফ আছে, এই 13টি হরফের মধ্যে আলিফ লাম যুক্ত হবে লেখার ক্ষেত্রে, কিন্তু পড়ার ক্ষেত্রে লাম উচ্চারণ হবে না। যেমন তিলমিজুন, পড়ার ক্ষেত্রে হবে আত-তিলমিজুন। জি। আব্দুল্লাহ ভাই এর নিচেরটা তো শামসি। নিচেরটা হচ্ছে শামসি, শামসি। আচ্ছা, এটা খামসিয়া, জি উপরেরটা হলো কমারিয়া। জি, ঠিক আছে, আরেকজন বলেন। আরেকজন বলেন, সমীর ভাই আপনি বলেন হরফে শামসিয়া কাকে বলে আর হরফে কামারিয়া কাকে বলে? সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আলিফ বা জিম হা হ আইন গাইন ফা ক ওয়াও হায়া, এই 15টি হরফকে হরফে কমারিয়া বলে। জি এই 15টি হরফের শুরু দিয়ে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে লাম হরফটি স্পষ্টভাবে উচ্চারণ হয়। যেমন কিতাবুন থেকে আল কিতাবু, জি আল কলামু। তারপর তাস ফা জিম, তাস, র জা ওয়াও দাল জাল, আইন গাইন ফা, এই 13টি হরফ, র জা সিন শিন সদ ত জ আইন ত জ ফা নুন, জি হরফকে বলা হয় হরফ শামসিয়া। এই জি 13টি হরফের শুরু দিয়ে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে লাম হরফটি উচ্চারণ হয় না। লেখার ক্ষেত্রে আছে কিন্তু পড়ার ক্ষেত্রে উচ্চারণ হয় না। তো জি এর পরে হরফের মধ্যে তাসদিদ দিয়ে উচ্চারিত হয়। যেমন তিলমিজু থেকে তিলমিজুন, এটা তিলমিজু অথবা আন্নাফিজাতু। জি। আচ্ছা ঠিক আছে, আজকের যে পড়াটা, এটা আমরা পড়বো মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে। ঠিক আছে? জি, এটা একটা গুরুত্বপূর্ণ জি পড়া। উস্তাদ। এটা গুরুত্বপূর্ণ পড়া, আমরা মনোযোগ সহকারে শুনবো। আর যদি আমরা না বুঝি, তখন আমরা সাথে সাথেই বলবো উস্তাদ জি আবার বলেন। ঠিক আছে? মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর নাকেরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। আবারও বলছি, মারেফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর নাকেরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তো মারেফা কাকে বলে, নির্দিষ্টতা কাকে বলে, আর অনির্দিষ্ট কাকে বলে? মারেফা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যে বুঝায়, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোকে মারেফা বলে। নির্দিষ্ট যে কোনো জিনিস বুঝাবে সেটাকে মারেফা বলে।
আর অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় এমন জিনিসকেই নাকেরা বলে। আর মারেফা হচ্ছে 7 প্রকার, অর্থাৎ নির্দিষ্ট যে প্রকারটা আছে, যে জিনিসটা নির্দিষ্ট বোঝায়, এই জিনিসটা হচ্ছে 7 প্রকার। 1 নাম্বার হচ্ছে সমস্ত মানুষের নাম। সমস্ত নাম, নাম এটা হতে পারে জায়গার নাম, এটা হতে পারে মানুষের নাম, সব ধরনের যত ধরনের নাম আছে সমস্ত নাম হচ্ছে মারেফা। 2 নাম্বার হচ্ছে জমির, এই যে আমরা পড়েছি না, আনা, নাহনু, আংতা, আংতি, তারপরে হুয়া, হিয়া, এই যে এগুলো জমির পড়েছিলাম, এগুলো জমির, এগুলোকে জমির বলে। এই জমির গুলো হচ্ছে মারেফা, নির্দিষ্ট। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইসমুল ইশারা, আমরা পড়েছি পাঠের শুরুতেই, ইসমুল ইশারা কাকে বলে? যেই শব্দের মাধ্যমে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। ইসমুল ইশারা যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলো আমরা পাঠের শুরুতেই পড়েছি। তো 3 নাম্বার যে প্রকারটা আছে মারেফার, এটা হচ্ছে ইসমুল ইশারা। 4 নাম্বার হচ্ছে ইসমুল মাউসুলা। ইসমুল মাউসুলার আলোচনা সামনে আসবে, এখন শুধু আমরা নামগুলো মুখস্থ করব ইনশাআল্লাহ, আর তার আলোচনা সামনে আসবে। ইসমুল মাউসুলা, ইসমুল মাউসুলা আবার আছে 13টি বা 15টি, এরকম আছে। আল্লাদি, আল্লাদানি, আল্লাদাইনি, আল্লাতি, আল্লাতানি, আল্লাতাইনি, এরকম ভাবে মা, মান, মা, হু, মা, মান, আইয়ুন, মাতা, এভাবে 15টি না 14টি এরকম আছে, তো এগুলো সামনে আসবে। ইসমুল মাউসুলা। 5 নাম্বার হচ্ছে মুআররাব বিল লাম, আলিফ লাম হওয়া। শব্দের শুরুতে যদি আলিফ লাম হয়, যেই শব্দের শুরুতে আলিফ লাম হবে এমন শব্দকে মারেফা বলে। এটা হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে মুনাদা হওয়া, যেটা আমরা পড়েছিলাম এর আগের পাঠে, ইয়া হরফে নেদা। হরফে নেদা কাকে বলে? হরফে নেদা বলা হয় যেই শব্দের মাধ্যমে অন্যকে ডাকা হয় তাকে হরফে নেদা বলে। হরফে নেদা হচ্ছে ইয়া, অর্থ হচ্ছে হে, ইয়া জাইদু বা ইয়া ওয়ালাদু, ইয়া যেটা এটা হচ্ছে হরফে নেদা। আর হরফে নেদার পরে যে শব্দটা আসে সেই শব্দটাকে বলে মুনাদা, সেই শব্দটাকে বলে মুনাদা। এই হরফে নেদার মাধ্যমে মারেফা হয়, অর্থাৎ ইয়া হরফে নেদা যার শুরুতে আসবে ওই শব্দটা মারেফা হয়ে যাবে, এটাকে বলে মুআররাব বিন নেদা। এটার উচ্চারণ হচ্ছে আল মুআররাফু বিন নেদাই, নেদার মাধ্যমে মারেফা। আর 7 নাম্বার হচ্ছে মুআররাব বিল ইজাফা। এই আলোচনাটাও সামনে আসবে, এজাফত কাকে বলে, অর্থাৎ মুজাফ, মুজাফ ইলাইহি বা এজাফত, একটাকে আরেকটার দিকে সম্বোধন করা, এই এজাফতের মাধ্যমেও মারেফা হয়ে যায়। এই হচ্ছে 7 প্রকার। তাহলে 2 প্রকারের আলোচনা সামনে আসবে, আর বাকি 5 প্রকারের আলোচনা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। তাহলে এই প্রকারগুলো আবারও বলছি, মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর নাকেরা অর্থ হচ্ছে অনির্দিষ্ট। মারেফা বলা হয় কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানোকে মারেফা বলে, আর যে জিনিসের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তু অনির্দিষ্ট হয় সেই জিনিসকে নাকেরা বলে। মারেফা হচ্ছে 7 প্রকার। 1 নাম্বার সমস্ত মানুষের নাম, না সমস্ত নাম, নাম এটা মানুষের নাম হইতে পারে, জায়গার নাম হইতে পারে, বস্তুর নামও হইতে পারে, তাহলে সমস্ত নাম এটা হচ্ছে মারেফা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জমির, আমরা জমির পড়েছি আনা, নাহনু, আংতা, আংতি, হুয়া, হিয়া, এই 5টা পড়েছি। আরো কিছু জমির আছে, এই জমিরের আলোচনাও আমরা সামনে পড়ব, তবে আপাতত আমরা এই 5টাকেই মনে রাখবো। এই যে 5টা পড়া হয়েছে এই 5টাকেই আমরা মনে রাখবো। এই সমস্ত জমির এটা হচ্ছে মারেফা, অর্থাৎ নির্দিষ্ট। 3 নাম্বার ইসমুল ইশারা। ইসমুল ইশারা আমাদের কিতাবের শুরুতে গিয়েছে, ইসমুল ইশারা। 4 নাম্বার ইসমুল মাউসুলা। 5 নাম্বার মুআররাব বিল লাম, অর্থাৎ শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এটাকে বলে মুআররাফ বিল লাম। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, যেই শব্দের শুরুতে আলিফ লাম হবে সেই শব্দটাও মারেফা হয়ে যাবে, এটা হচ্ছে 5 নাম্বার মুআররাফ বিল লাম। 6 নাম্বার
মুআররাফ বিন নেদা, শব্দের শুরুতে হরফে নেদা হওয়া অর্থাৎ ইয়া শব্দ হওয়া। যদি হরফের শুরুতে, যেই শব্দের শুরুতে যদি হরফে নেদা হয় অর্থাৎ ইয়া শব্দ হয়, সেই শব্দটাও মারেফা হয়ে যায়, এটাকে বলে মুআররাফ বিন নেদা। আর 7 নাম্বার হচ্ছে মুআররাফ বিল ইজাফা, এজাফতের মাধ্যমে মারেফা, অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহি যে আছে ওই এজাফত যার দিকে হয়, মুজাফটা যার দিকে এজাফত হবে, এজাফতের মাধ্যমে এই মুজাফটা মারেফা হয়ে যাবে। এই হচ্ছে মোট 7 প্রকার। এই 7 প্রকার ছাড়া বাকি যত প্রকার আছে সমস্ত প্রকারেই নাকেরার মধ্যেই পড়ে। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? বুঝছেন? বুঝেন না এরকম কেউ আছেন যে উস্তাদ জি এখনো বুঝতে পারি না এই বিষয়গুলো? জি, আশা করি সবাই বুঝছেন। তাহলে আবারও বলছি, আবারও শুনেন, মনোযোগ সহকারে আবারও শুনেন। আমরা পড়েছি মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে। এটা আমাদের পড়ার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অর্থাৎ মারেফা চিনা, নাকেরা চিনা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট। মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর নাকেরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। কোন শব্দ নির্দিষ্ট হওয়া, কোন শব্দ অনির্দিষ্ট হওয়া। যদি আমরা মারেফা চিনি, কোন শব্দ মারেফা, কোন শব্দ নাকেরা, তাহলে তার অর্থ যে আছে, অর্থের মধ্যেও মারেফা আছে, নাকেরা আছে, অর্থাৎ অর্থের ক্ষেত্রেও পরিবর্তন আছে। মারেফা শব্দ যদি হয় তার অর্থ হবে একরকম, আর শব্দ যদি নাকেরা হয় তাহলে তার অর্থ হবে আরেক রকম। অর্থের মধ্যেও পার্থক্য আছে। এজন্য আমাদের মারেফাও চিনতে হবে, নাকেরাও চিনতে হবে। তাহলে মারেফা কাকে বলে? মারেফা বলা হয়, যে, হ্যাঁ, মারেফা বলা হয় কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে যেই জিনিসের মাধ্যমে বোঝায় সেই জিনিসকে মারেফা বলে। আর যেই জিনিসের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টতা বোঝায় সেই জিনিসকে নাকেরা বলে। মারেফা হচ্ছে 7 প্রকার। 1 নাম্বার সমস্ত নাম, 2 নাম্বার সমস্ত জমির, 3 নাম্বার ইসমুল ইশারা, 4 নাম্বার ইসমুল মাউসুলা, 5 নাম্বার মুআররাফ বিল লাম, 6 নাম্বার মুআররাফ বিন নেদা, 7 নাম্বার মুআররাফ বিল ইজাফা। এই হচ্ছে মোট 7 প্রকার। এই 7টা প্রকার আমরা ভালোভাবে মুখস্থ করব ইনশাআল্লাহ। আগামীকাল এই পড়াগুলো খুব গুরুত্ব সহকারে শোনা হবে ইনশাআল্লাহ। আর আজকে চেষ্টা করব যে এই প্রকারগুলো আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ, এই লেখে এগুলা দিয়ে দিব ইনশাআল্লাহ, শীট দিয়ে দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা আরবিতে মারেফা চিনলাম। যদি আরবিতে যদি শব্দের শুরুতে আলিফ এবং লাম আসে তাহলে সেই শব্দটা হচ্ছে মারেফা। যদি যেই শব্দ, কোনো শব্দ যদি কোনো জিনিসের নাম হয়, যেমন জায়েদ, আমর, বকর, মাহিদুল ইসলাম, এভাবে যে যত নাম আছে, মানুষের নাম এবং জায়গা, এভাবে যে নাম আছে, এই নামগুলো হচ্ছে মারেফা। এই নামগুলো হচ্ছে মারেফা। এরপরে ইসমুল ইশারা, ইসমুল মাউসুলা, এগুলো হচ্ছে মারেফা। তো আমরা শব্দের শুরুতে যে আলিফলাম আসে এই প্রকারটাই বেশি পাওয়া যায় আমাদের কিতাবাদির মধ্যে, এই প্রকারটাই বেশি, মারেফার এই প্রকারটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। অর্থাৎ শব্দের শুরুতে আলিফলাম আসা, যদি শব্দের শুরুতে আলিফলাম আসে তাহলে এটা মারেফা হয়। আর এই মারেফার এই প্রকারটাই কিতাবের মধ্যে বেশি পাওয়া যায়। আরবি যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে বেশিরভাগ জায়গায় এই প্রকারটাই বেশি পাওয়া যায়, শব্দের শুরুতে আলিফলাম হওয়া। এখন আমরা জানব যদি মারেফা হয় তাহলে তার অনুবাদটা কেমন হবে, আর যদি নাকেরা হয় তাহলে তার অনুবাদ কেমন হবে। আচ্ছা, এখন এর আগে আপনারা বলেন যে মারেফা কাকে বলে এবং নাকেরা কাকে বলে। বুঝেন নাই এরকম কেউ আছেন যে এখন আমি কিছুই বুঝতে পারি নাই? হাত উঠান। জি,
তাহলে আশা করি সবাই বুঝছেন। এখন আমরা জানবো মারেফা এবং নাকেরার বাংলায় অনুবাদের ক্ষেত্রে কি পার্থক্য। বচন প্রকাশক শব্দ, যেই শব্দের মাধ্যমে বচন প্রকাশ করা হয়, যেমন বচন প্রকাশক, বচন কাকে বলে, যেমন এক বচন, দ্বিবচন, বহুবচন, এরকম যে আছে এগুলোকে বচন প্রকাশক শব্দ বলে। যেমন একটি, দুইটি, অনেকগুলো, সমস্ত, অনেক, গণ, ঘুলু, এগুলো হচ্ছে বচন প্রকাশক শব্দ। অর্থাৎ এই সমস্ত শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারি, যদি বলা হয় একটি, তাহলে আমরা বুঝতে পারি এখানে একটা জিনিসই আছে বা ব্যক্তি একজনই। আর যদি বলা হয় দুইটি, তাহলে এই শব্দের মাধ্যমে বোঝা যায় এই জায়গার মধ্যে দুইজন ব্যক্তি বা দুইটা বস্তু আছে। আর যদি বলা হয় অনেক, তাহলে আমরা এর থেকে বুঝি দুইয়ের অধিক এই জায়গার মধ্যে আছে। যদি বলা হয় শিক্ষকগণ, তাহলে এর থেকেও আমরা বুঝি যে এইখানে এই জায়গার মধ্যে দুইয়ের অধিক আছেন, মানে বহু বচন বোঝা যায়। তাহলে এই শব্দগুলো হচ্ছে বচন প্রকাশ করে। এখানের মধ্যে কয়টা জিনিস আছে, একটা না দুইটা না তিনটা, এই সব যেই শব্দের মাধ্যমে এইগুলো প্রকাশ করে, তো বচন মানে সংখ্যা প্রকাশ করে, এরকম শব্দকে বচন প্রকাশক শব্দ বলে। বচন প্রকাশক শব্দগুলো যদি অর্থের একেবারে শুরুতে আসে, তাহলে এটা হচ্ছে বাংলাতে নাকেরা। আবারও বলছি, বচন প্রকাশক শব্দ যেমন একটি, দুইটি, অনেক, ঘুলু, সমস্ত, গণ ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে বচন প্রকাশক শব্দ। বাংলাতে সাধারণত বচন প্রকাশক শব্দ এগুলোই ব্যবহার হয়। তাহলে এই শব্দগুলো যদি অর্থের একেবারে শুরুতে আসে, তাহলে এই অর্থটা হবে বাংলাতে নাকেরা। আর যদি বচন প্রকাশক শব্দগুলো যদি অর্থের শেষে আসে, তাহলে সেটা হবে বাংলাতে মারেফা। কথাটা আবারও বলছি, বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে, তাহলে সেটা হবে বাংলাতে মারেফা। আর যদি শব্দটা শেষে আসে, তাহলে সেটা হবে নাকেরা। যেমন উদাহরণ দিলে আরো একটু স্পষ্ট হবে বিষয়টি। যেমন আমি বললাম একটি বই, আল কিতাবু, কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই, কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই। আচ্ছা, এই জায়গার মধ্যে যখন আমি বললাম কিতাবুন, একটি বই, মূল অর্থ হচ্ছে বই, মূল অর্থ হচ্ছে এই জায়গার মধ্যে বই। আর এই বই এর শুরুতেই আমি একটা শব্দ যুক্ত করেছি, সেটা হলো একটি। তাহলে এই একটি শব্দ বলার দ্বারা আমি এই জায়গার মধ্যে বুঝতে পারছি এই জায়গার মধ্যে কিতাব হচ্ছে মাত্র একটা। তাহলে এই যে একটা বচন প্রকাশক আমাকে বচন প্রকাশ করলো, এই জায়গার মধ্যে কিতাব কয়টি, একটি না দুইটি না তিনটি না পাঁচটি না 10টি, এই জায়গার মধ্যে আমাকে বুঝাইতেছে একটি শব্দ এসা যে না, এখানের মধ্যে অনেকগুলো কিতাব নয়, বরং এই জায়গার মধ্যে একটি কিতাব। তাহলে বচন প্রকাশক শব্দ এই জায়গার মধ্যে হলো একটি। আর এই একটি শব্দটা শুরুতে এসেছে, আর শুরুতে যে এই বচন প্রকাশক শব্দ আসে সেটা হচ্ছে নাকেরা হয়। সেই শব্দটা কি হয়, বাংলাতে নাকেরা হয়। তো বাংলাতে যে শব্দটা নাকেরা হবে, এমন শব্দের আরবিও নাকেরা নিয়ে আসতে হবে। যেমন আমি বাংলাতে যদি আমাকে একজন বলে কিতাব, একটি বই, আরবি করেন, মানে আমি বললাম আল কিতাবু, এটা ভুল হবে। কেন? একটি বই, একটি শব্দটা শুরুতে আসার কারণে এটা বাংলায় নাকেরা হয়ে গিয়েছে। আর বাংলা যদি নাকেরা হয়, তাহলে বাংলার আরবিটা যখন আমি করব, তখন আরবি শব্দটা আমার নাকেরা হবে। সেক্ষেত্রে আমি বলবো কিতাবুন, একটি বই, নাকেরা, আলিফ লাম ছাড়া। আর যদি আমাকে বলা হয় বইটি, বইটি, টি হচ্ছে বাংলাতে এটা হচ্ছে নির্দিষ্ট বোঝায়। তাহলে টি শব্দটা পরে আসছে, টি শব্দটা বই শব্দের পরে আসছে। পরে যদি আসে, এটা আমরা বলছিলাম যে মারেফার অর্থ হয়। মারেফা মানে নির্দিষ্ট করণের অর্থ হয়। তাহলে এখানের মধ্যে বাংলায় হচ্ছে মারেফা। বইটি যদি বলি, তাহলে এই বইটি শব্দটা বলার কারণে এটা আমরা বুঝতে পারতেছি যে বইটি শব্দ হচ্ছে বাংলায় মারেফা। এখন বাংলায় যদি মারেফা হয়, তাহলে তার আরবি যখন আমরা করব, তখন আরবিটাও আমরা আরবিতে মারেফা নিয়ে আসব।
আর আরবিতে মারেফা হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম নিয়ে আসা, এটা হচ্ছে মারেফা। সেক্ষেত্রে আমরা বলবো আল কিতাবু, বইটি। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? বুঝছেন? বুঝেন না এরকম কে আছেন? হাত উঠান তো দেখি। জি, আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, তাহলে এখন যতটুকু পড়া হয়েছে বা যতটুকু আমি বলেছি এতটুকু বলেন তো মাহিদুল ইসলাম ভাই। মাহিদুল ইসলাম ভাই আপনি বলেন। জি উস্তাদ জি। জি, মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে? এরপরে বাংলায় মারেফা এবং নাকেরা চিনার উপায় কি? আপনি এতটুকু বলেন শুধু। মারেফা নির্দিষ্ট, মারেফা মানে নির্দিষ্ট, যে ব্যক্তি বা কোনো জিনিসকে নির্দিষ্ট বোঝায় তাকে মারেফা বলে। মারেফা 7 প্রকার: নাম, জমির, ইশারা, ইসমুল মাউসুলা, আলিফ লাম শব্দ শুরুতে হওয়া, হারফুন নিদার পর মুনাদা হওয়া, ইজাফত হওয়া। হ্যাঁ, আর বাংলায় মারেফা এবং নাকেরা? নাকেরা অনির্দিষ্ট জিনিসকে বোঝায়। যেমন কিতাবুন বচন, যে কোনো শব্দের শুরুতে যদি বচন বোঝায়, বচন প্রকাশক শব্দ যদি আসে, নাকেরা বলে। জি, শব্দের শুরুতে যদি প্রকাশক শব্দ যদি আসে, জি এক বচন, দুই বচন বা বহু বচন, জি প্রকাশক শব্দ যদি শুরুতে আসে, তাহলে এটা নাকেরা। হ্যাঁ, নাকেরা। আর যদি যেটা বা কোনো জিনিসকে নির্দিষ্ট বোঝায়, বচন প্রকাশক শব্দ যদি শেষে আসে তাহলে সেটা হচ্ছে বাংলায় মারেফা। ঠিক আছে? জি জি জি। ঠিক আছে। আচ্ছা, আরেকজন বলেন তো। ইসরাফিল ভাই আপনি বলেন, কি বুঝছেন আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারে বলা হয় কোন জিনিসকে নির্দিষ্ট করে মারে বলে। হ্যাঁ, আল্লাহকে বলা হয় হ্যাঁ, যে জিনিসটা নির্দিষ্ট হয় অর্থাৎ আলিফ লাম যুক্ত হয় না শুরুতে, তাকে নাকেরা বলা হয়। বাংলাতে হচ্ছে বচন হ্যাঁ, যদি হয়, বচন প্রকাশক শব্দ যদি, হ্যাঁ, বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে, যেমন একটি বই, দুইটি বই, এরপরে হচ্ছে গিয়া বই, অনেকগুলো বই, অনেকগুলো বই। তাহলে দেখেন তো, অনেকগুলো শব্দ এটি হচ্ছে শুরুতে আসছে, এরপরে বলা হয়েছে বই, অনেকগুলো বই। তাহলে বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে সেটাকে বলে বাংলায় নাকেরা। আর যদি বচন প্রকাশক শব্দ যদি শেষে আসে তাহলে সেটাকে বলে বাংলায় মারেফা। বুঝতে পারলাম? যেমন আমরা বললাম বইটি, বইটি, বই দয় বা বই দুটি, বই দুটি, দুটি শব্দটা আমরা পড়ে নিয়ে আসছি। এরপরে বললাম বইগুলো, গুলো শব্দ দ্বারা আমরা বেশি, মানে এটা বচন প্রকাশ করছে না, এখানে বইগুলোকে একটা না দুইটা তিনটা, বইগুলো যখন বলা হয় তাহলে বোঝা যাচ্ছে এই জায়গার মধ্যে একের অধিক বই, দুইয়ের অধিক বই, ঠিক না? তাহলে বচন প্রকাশক শব্দ যখন শেষে আসবে তখন সেটা হবে বাংলায় মারেফা। ঠিক আছে? বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে, যে বচন প্রকাশক শব্দ আমাদের জানা মতে বা যেগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় এগুলো অল্প কিছু, বেশি না। যেমন একটি, দুইটি, মানে একটি, দুটি, গুলো, সমস্ত, অনেক, কয়েকটি, এই যে শব্দ আছে সমস্ত, গণ ইত্যাদি, এই শব্দগুলি সাধারণত বচন প্রকাশ করে।
এই শব্দগুলো যদি শব্দের শুরুতে আসে সেটাকে বলে মারেফা, আর যদি শব্দের শেষে আসে সেটাকে বলে নাকেরা। ঠিক আছে, বুঝছেন? জি, তাহলে আরেকজন বলেন। সমীর ভাই আপনি বলেন। মারেফা এবং নাকেরা। মারেফা হলো নির্দিষ্ট জিনিস বা বস্তুকে বোঝানো হয়, এটাকে মারেফা বলে। জি, আর নাকেরা বলা হয় অনির্দিষ্ট জিনিস বা বস্তু, যে কোনো কিছুকে অনির্দিষ্ট বোঝানো হয় তাকে নাকেরা বলে। জি, মারেফা শব্দ গুলো তো মুখস্থ নেই। আর মারেফার ক্ষেত্রে বাংলার মধ্যে বচন প্রকাশক শব্দ শেষে আসবে, যেমন বইটি। আর নাকেরার মধ্যে বচন প্রকাশক শব্দ শুরুতে আসে, যেমন একটি বই। হ্যাঁ হ্যাঁ। আরেকজন বলেন। আবু হানিফ ভাই আপনি কি বুঝছেন বলেন তো দেখি। আবু হানিফ ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, মারেফা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে যেগুলো ব্যবহার করা হয়। আর নাকেরা অনির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট না করা হলে নাকেরা ইউজ করা হয়। মারেফা শব্দ এগুলো 7 প্রকার। সকল প্রকার নাম, জমির যেগুলো আছে বারটা, ইসমুল ইশারা, ইসমুল মাউসুলা, শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, ইয়া আসে, আর ইজাফাত, হ্যাঁ এগুলা এই 7 প্রকার। বচন প্রকাশক শব্দ যেমন 1, 2, 3 এরকম, এগুলো যদি বাংলাতে অর্থের প্রথমে আসে তাহলে সেটা হবে নাকেরা, আর যদি শেষে আসে যেমন বইটি শেষে আসে সেটা হবে মারেফা। মারেফা। জি, আচ্ছা আরেকজন বলেন। আব্দুল্লাহ নোমান ভাই আপনি বলেন। জি উস্তাদ। হ্যাঁ আপনি বলেন। মারেফা নির্দিষ্ট বস্তুকে বোঝায়, হ্যাঁ আর নাকেরা অনির্দিষ্টকে। হ্যাঁ। এখন নির্দিষ্ট বলতে হ্যাঁ একটি বই, একটি বই, একটি কলম, একটি খাতা, এটাকে বলে মারেফা। একটি বই, একটি বই, হ্যাঁ এটা মারেফা। এটা মারেফা। কিভাবে? বচন প্রকাশক শব্দ না একটি, হ্যাঁ একটি, দুইটি, তিনটি, এগুলো হ্যাঁ বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে তাহলে এটা কি হয়? আচ্ছা, এটা বচন প্রকাশক শব্দ শুরুতে আসলে নাকেরা হবে। জি, আর যদি শেষে আসে তাহলে মারেফা হবে। আর যদি শেষে আসে তখন মারেফা হবে। মারেফা হবে। জি, হ্যাঁ এখানে আসলে বইটি, কলমটি, জি, বা কলম দুটি। এটা হবে মারেফা। হ্যাঁ 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 বলেন। যদি একটি বই, দুইটি বই, মানে বচন যদি সামনে আসে, হ্যাঁ তাহলে হবে নাকেরা। হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের কিতাবের শুরুতেই বলা হয়েছিল কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। তখন আমি বলেছিলাম যে একটি কেন বললাম, এখন যদি কেউ যদি বলে কলম। আরেকটা কথা আপনাদেরকে বলি, মারেফার অর্থ হচ্ছে যে বচন প্রকাশক শব্দ যদি শেষে আসে, এটা আমরা বলছি না, বচন প্রকাশক শব্দ যদি শেষে আসে সেটাকে মারেফা বলে, আর যদি বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে সেটাকে নাকেরা বলে। আরেকটা বিষয় হচ্ছে বচন প্রকাশক শব্দ যদি না থাকে, এখন এই জায়গার মধ্যে বচন প্রকাশক কোনো শব্দ নেই, সেটাও মারেফার অন্তর্ভুক্ত। সেটাও কিসের অন্তর্ভুক্ত? মারেফার অন্তর্ভুক্ত। বুঝছেন? এখন কেউ শুধু বলল বই, সেটাও মারেফা। কেউ যদি বলে শুধু বই শব্দটা বলছে, সেটাও বাংলায় মারেফা ধরা হয় বা বাংলায় মারেফা বলা হয়। সেটার অনুবাদ যদি আমরা করতে যাই তাহলে আমাদের বলতে হবে আল কিতাবু।
এখন আমরা ধরেন যখন প্রথম পাঠ পড়েছিলাম তখন সেখানের মধ্যে আমরা বলে আসছিলাম কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, মিসবাহুন একটি বাতি, একটি একটি পড়েছিলাম। তখন আমি বলেছিলাম যে এই জায়গার মধ্যে যদি আমরা শুধু বই বলি বা কলম বলি তাহলে তর্জমাটা বা অনুবাদটা ভুল হবে। কেন ভুল হবে সেটা আজকে আমাদের পড়া থেকেই মোটামুটি ক্লিয়ারলি হয়ে যাবেন আপনারা। যে বচন প্রকাশক শব্দ এই জায়গার মধ্যে আসছে, দেখেন যে একটি বই একটি কলম, আর আমরা বলেছি বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে সেটা হচ্ছে নাকেরা হয়। সেই হিসাবে যদি আমরা কিতাবের একবারে শুরুতে যাই, এই যে দেখেন কিতাবের একবারে প্রথম পৃষ্ঠার মধ্যে আসলাম, কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল। তাহলে মারেফা হচ্ছে আলিফলাম শব্দের শুরুতে যদি আলিফলাম হয় সেটা হচ্ছে মারেফা। এই জায়গার মধ্যে দেখেন আরবিতে সেটা হচ্ছে মারেফা। এই জায়গার মধ্যে কিতাবুন যে শব্দটা আছে, কিতাবুন যে শব্দটা আছে ওই কিতাবুন শব্দের শুরুতে দেখেন আলিফলাম নেই। আলিফলাম না থাকার কারণে শব্দটা হয়েছে নাকেরা। আর শব্দটা যখন নাকেরা হয়েছে, আরবি শব্দটা নাকেরা হয়েছে, তখন এই নাকেরা শব্দের অনুবাদও হবে নাকেরা, আর অনুবাদ নাকেরা হবে। অনুবাদটা নাকেরা কিভাবে? আমরা বলেছি বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে, এই যে দেখেন একটি, এই জায়গার মধ্যে বচন প্রকাশক শব্দ শুরুতে আসছে, এই যে একটি, এই একটি হওয়ার কারণে তার অনুবাদটাও নাকেরা হয়েছে। তাহলে আমরা পড়লাম এই জায়গার মধ্যে দুইটা বিষয়। একটা বিষয় হলো বাংলাতে মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, আর আরবিতে মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে। বাংলায় মারেফা হচ্ছে বচন প্রকাশক শব্দ। এই যে দেখেন প্রত্যেকটি একটি একটি একটি, এই জায়গার মধ্যেও আছে, এই যে একটি করে লেখা আছে এই জায়গার মধ্যেও, এই যে একটি করে লেখা আছে। এই বাংলা হচ্ছে এগুলা বচন প্রকাশক শব্দ শুরুতে আসছে, শুরুতে আসার কারণে এই শব্দগুলো হচ্ছে বাংলায় নাকেরা, এগুলো হচ্ছে বাংলায় নাকেরা। আর আরবি নাকেরা কাকে বলে, মারেফা কাকে বলে, এর মধ্যে একটা প্রকার হচ্ছে শব্দের শুরুতে যদি আলিফলাম আসে সেটা হচ্ছে মারেফা। এই জায়গার মধ্যে দেখেন প্রত্যেকটা এই শব্দের শুরুতে আলিফলাম নেই, আলিফলাম না হওয়ার কারণে শব্দগুলো হচ্ছে নাকেরা, এই জন্য তার অনুবাদও হচ্ছে নাকেরা। এখন আমরা যদি পড়ি কিতাবুন বইটি, তাহলে বাংলা আরবিতে পড়লাম শব্দটা নাকেরা আর অনুবাদ হয়ে যাবে মারেফার, তার উল্টা পাল্টা হয়ে যাবে, এই জন্য সেটা ভুল হবে। এই জন্য বলছিলাম সেটা ভুল। কেউ যদি বলে বই বা বইটি তাহলে সেটা ভুল হবে। বুঝছেন? এতটুকু বুঝাতে পারলাম? জি জি। তাহলে আমাদের আগামীকালকের পড়া হচ্ছে মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, এই প্রকারগুলো ভালোভাবে চিনা এবং মারেফার যে 7টা প্রকার আছে এই প্রকারগুলো ভালোভাবে মুখস্থ করা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আগামীকালের পড়া। আগামীকাল ইনশাআল্লাহ এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, আরবির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি জি, বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে, আমরা এখানে দুইটা বিষয় জানলাম। একটা বিষয় হচ্ছে আরবিতে মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, এটা হচ্ছে আরবি। আর বাংলা আরেকটা হচ্ছে বাংলায় মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে, কি 2 নাম্বারে। তা আমাদের শুধু অনেকে আছেন শুধু আরবিটা শিখান, যে আরবি নির্দিষ্টকরণ, নির্দিষ্ট যদি কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মারেফা বলে, আর যদি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে নাকেরা বলে। আর মারেফা হচ্ছে 7 প্রকার: সমস্ত মানুষের নাম, সমস্ত জিনিসের নাম, সমস্ত জমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুলা, মুআররাব বিল্লাহ মানে শব্দের শুরুতে আলিফলাম হওয়া, এরপরে মুনাদা হওয়া, এরপরে এজাফত হওয়া। আর বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় আলিফলাম হওয়া, শব্দের শুরুতে আলিফলাম হওয়া। শব্দের শুরুতে যেমন ধরেন এই যে দেখেন এই জায়গার মধ্যে আছে কিতাবুন, আল কিতাবু বইটি, আলিফলাম আসছে মারেফা। আল কিতাবু কাবিরুন, আলিফলাম আসছে মারেফা। শব্দের শুরুতে যদি আলিফলাম আসে সেটা মারেফা হয়, এটা আরবিতে মারেফা বলে। কারণ বাংলায় আমি চিনব কিভাবে, বা বাংলা তার সঠিক যে অনুবাদ, বাংলা যে তার সঠিক একটা তর্জমা, এই তর্জমাটা আমি করব কিভাবে? এই তর্জমা করতে হলে তো আমাকে অবশ্যই চিনতে হবে বাংলায় মাকে বলে, বাংলা
এটাই হচ্ছে আমাদের আগামীকালকের পড়া। ইনশাল্লাহ আপনারা এই পাঠটা গুরুত্ব সহকারে এই যেগুলা বলা হয়েছে এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, মারেফা হচ্ছে 7 প্রকার, আর বাংলায় মারেফা নাকেরা কাকে বলে, এতটুকু মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ আগামীকাল। এরপরে আমরা সামনে পড়ব। ঠিক আছে, তাহলে আজকের এই যে এতটুক পর্যন্ত আমাদের পড়া, আজকে এতটুক পর্যন্ত আমাদের শেষ।